আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের গাজীপুর কাপাসিয়া শীতলক্ষ্যা নদীর উপরে অবস্থিত এই ব্রিজটা। তো এই ব্রিজটা খুবই সুন্দর। তো আজকে এই ব্রিজের মধ্যে পুরোটা হেঁটে দেখাবো যে ব্রিজের মধ্যে কিভাবে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। এবং ব্রিজটা দেখেন অনেক সুন্দর। এই যে আমরা এখন এই শীতলক্ষ্যা নদীর উপরে চলে আসছি। তো আমরা যেই পাশ থেকে আসতেছি এটা হচ্ছে তরগাঁও হাসপাতালের দিক থেকে আসতেছি। আর ওই পাশে হচ্ছে কাপাসিয়া বাজার, যেই দিকে আমরা যাচ্ছি ওই দিকে হচ্ছে কাপাসিয়া বাজার। এখনই আমরা শীতলক্ষ্যা নদীর উপরে অবস্থিত করব। এটা হচ্ছে এই শীতলক্ষ্যা নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর সাথে একসাথে হয়েছে। আর এই দিক দিয়ে নারায়ণগঞ্জ গিয়ে আর একটা নদীর সাথে একসাথে হয়েছে। তো এই নদীটা কখনো এটা পানি শুকায় না, এটা অনেক গভীর এবং পানি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি বাংলাদেশে আমাদের ঢাকার ভিতরে যতগুলো নদী দেখছি সবগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু ওই গার্মেন্টসের পানির দ্বারা। কিন্তু আমাদের এই গাজীপুরে মাত্র দুইটা ছোট্ট ছোট্ট নদী। একটা হচ্ছে তুরাগ নদী, টঙ্গী। তো সবাই জানেন যে তুরাগ নদীটা কিন্তু খুবই একদম বাজে অবস্থা, পানি একদম গার্মেন্টসের পানি দিয়ে নষ্ট হয়ে গেছে, পানিতে নামার মতো উপযোগী নয়। তো আমাদের গাজীপুর কাপাসিয়ার মধ্যে যে শীতলক্ষ্যা নদীটা আছে, তো এটা কিন্তু খুবই পানি পরিষ্কার, একদম সাদা দুধের মতো পানি, খুবই ভালো এবং দেখতে খুবই সুন্দর। এই যে এখনই কিন্তু আমরা কাপাসিয়া শীতলক্ষ্যা নদী ব্রিজের একদম মাঝখানে চলে আসছি। দেখেন এখন বিকাল টাইম, বিকাল সময় কিন্তু একটু পর অনেক মানুষ হবে। আর এই ব্রিজটা করা হয় 1970 সালে বা 90 সালে, মনে হয় সঠিক আমার মনে নাই। তো মনে না থাকার কারণে সব কিছু বলতে পারতেছি না, ব্রিজের নামটা ভুলে গেছি আমি, বাট এর জন্য বলতে পারতেছি না। ওই দিক দিয়ে দেখেন বড় একটা লঞ্চের মতো আসতেছে মালবাহী, এটা আপনাদেরকে পুরোটা দেখাবো এই পাশে আসলে। তো এটা খুবই ভালো। এদিক দিয়ে ময়মনসিংহ থেকে ব্রহ্মপুত্র নদীটা এসে শীতলক্ষ্যা নদীর সাথে লেগে গেছে। আর এটা হচ্ছে সুবিধা আছে ব্রিজের একটা, যারা বাইক রাইড করে, তো যারা বাইক চালায় ওদের কিন্তু বাইকের কোনো টোল নাই। এমনি বাস বা সিএনজি বা অটো গেলে ওদের 10 টাকা করে চাঁদা নেওয়া হয়। তো আদুদানি না, এটার চাঁদা নেওয়া কবে শেষ হবে? এটা ব্রিজটা হওয়ার পর থেকে নাকি চাঁদা নেওয়া হচ্ছে। তো এই যে দেখেন একটা ভাই এখানে বসে আছে, কত সুন্দর আবহাওয়া। তো আমরা এই জায়গায় আসলাম, আমরা গিয়েছিলাম হচ্ছে কাপাসিয়া আমরাইত দাওড়ার মোড়, ওখানে আমরা গিয়েছিলাম বিরিয়ানি খাইতে। তো যখন আমরা এদিক দিয়ে আসতেছি তো চিন্তা করলাম আমরা ব্রিজটা হেঁটে যাই, কারণ ব্রিজটা খুবই সুন্দর। দেখেন এই যে কিছু আপুরাও আসতেছে ঘোরার জন্য। তো ব্রিজটা খুবই ভালো, তাই ভাবলাম ব্রিজটা দেখে যাই। তো ব্রিজটা হেঁটে হেঁটে পার হয়ে 10 মিনিট লাগছে ব্রিজটা হেঁটে পার হতো ওপার থেকে এপার। তো এখানে খুবই সুন্দর বাতাস আসতেছে গরমের মধ্যে। আর এই যে দেখেন এখনই কিন্তু ওই মালবাহী ট্রলারটা, মানে বড় লঞ্চের মতো, এটা এখন এই পাশে আসবে। দেখেন পানি একদম ফ্রেশ, কোনো ময়লা আবর্জনা কিছুই নাই। অথচ কিন্তু বুড়িগঙ্গা, তারপরে হচ্ছে তুরাগ নদী, আমাদের ঢাকার ভিতরে যেগুলো আছে পানিগুলো কিন্তু সবই নষ্ট হয়ে গেছে। তো এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ কাপাসিয়ার মধ্যে শীতলক্ষ্যা নদীটা এটা নষ্ট হয় নাই। তবে কাপাসিয়াতে তাইজুদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু একটা ভালো একটা কাজে নিয়োগ করে গেছিল, কাপাসিয়াতে কখনো গার্মেন্টস হবে না আর কখনো মানে পরিবেশটা নষ্ট করতে চান নাই। এর জন্য উনি কাপাসিয়াতে কিন্তু এখনো কিন্তু কোনো গার্মেন্টস হয় নাই। এই দিক দিয়ে কিন্তু ভালো, মানে গাজীপুরে ভাবা যায় যে কাপাসিয়ার মধ্যে মানে কোনো গার্মেন্টস নেই, তো গাজীপুর উন্নতর মধ্যে। তো এই দিক দিয়ে ভালো, তাই পরিবেশটা এখনো খুবই ভালো আছে, গ্রামীণ পরিবেশ। এই যে দেখেন মালবাহী ট্রলার, এটা নাকি শুনলাম যে ব্রহ্মপুত্রের মধ্যে আসছে, তো হচ্ছে যে ওই ওইখানে এটা দিয়ে মাল নেওয়া হচ্ছে। তো কি মাল নিতেছে সেটা জানি না, উপরে ব্যাকসেল দিয়ে ঢাকা ছিল। তো আপনাদেরকে দেখাচ্ছি, মোটামুটি ভালো, ছোট্ট নদীর মধ্যে মোটামুটি ভালো একটি ট্রলার আসছে। তো এটা যাচ্ছে অনেক আস্তে আস্তে, খুবই সুন্দর লাগছে। তো এটা সবাই দেখতেছে যে এখন তো আর আগের মতো এই জায়গায় ট্রলার আসে না, কারণ ওই ব্রিজে সব জায়গায় এখন, মানে নদীতে সব জায়গায় ব্রিজ হয়ে গেছে, তাই এখন আর আগের মতো বড় বড় ট্রলার আসে না। তো খুবই পানি হলে তো মাঝে মধ্যে লঞ্চ আসে। আজকের ভিডিওটা এতটুকুই। সকালে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন।